বহু আকাঙ্ক্ষিত এই দার্জিলিং ট্রিপ। প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটা আমার কাটে এই প্রাণের শহর দার্জিলিংয়ে। তার বিশেষ কারণটি হলো আমার ছেলের জন্মদিন। আর এবারে আমরা একটা দারুণ জায়গায় থেকেছিলাম, কোনো হোটেল নয়, একটা অসাধারণ হোমস্টে, যার ঘরের জানলা দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ রূপ। বারান্দায় বসেও দেখা যায় সুবিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আজকের ভিডিওটা কিন্তু আমাদের এই হোমস্টেরই রিভিউ দেব, আর কিভাবে আমরা মা ছেলেতে দার্জিলিং পৌঁছালাম আর তারপর বাইকে করে গোটা দার্জিলিং খুব কম খরচে ঘুরে বেড়ালাম, সেই সমস্ত তথ্য দেব আমি। একটাই অনুরোধ থাকবে, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার। এবারে আমরা কলকাতা স্টেশন থেকে আগরতলা গরিব রথ এক্সপ্রেসে করে যাচ্ছি নিউ জলপাইগুড়ি। আর ট্রেনটি বিফোর টাইমেই আমাদের পৌঁছে দিয়েছিল নিউ জলপাইগুড়িতে। আর তারপর এনজিপি স্টেশনের বাইরে থেকেই পেয়ে গেছিলাম শেয়ার গাড়ি। রোহিণীর কাছে অবস্থিত এই রেস্টুরেন্টটিতে আমাদেরকে প্রথম স্টপ দেওয়া হয়েছিল। বেশ ভালো জায়গা, নতুন গড়ে উঠেছে। এই টাটা সুমো গাড়ির প্রথম দুটো সিট, অর্থাৎ ড্রাইভারের পাশের দুটো সিট আমরা নিয়েছিলাম মা ছেলেতে। ভাড়া পড়েছিল 300 + 300, টোটাল 600 টাকা। রোহিণীর উপর দিকে কার্শিয়াংয়ের আগে এই কালো পতাকাগুলো আমাদের নজর কাড়ল। অসংখ্য ব্ল্যাক ফ্ল্যাগ টাঙানো রয়েছে এখানে। ড্রাইভারজি বললেন এগুলো আরজিকর প্রোটেস্টের জন্যেই লাগানো হয়েছে। আমরা কার্শিয়াংয়ের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু দেখুন মেঘের রাজ্যে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। যেহেতু অফ সিজনে ট্রাভেল করছি, রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম আমরা পাইনি। আর মাত্র 3 ঘন্টায় আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং। আর তারপর দার্জিলিং ম্যাল থেকে বাইকে করে পৌঁছে গেলাম এই আমাদের হোমস্টে হোটেল গ্রিনহুড। আগামী 3 রাত্রির 4 দিন আমরা এই হোমস্টেতেই থাকবো। বাইক রেন্ট কিভাবে করবেন, কিভাবে ফোন করে ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করবেন, সেই ফোন নাম্বার এবং তথ্য আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি, দেখে নেবেন। টোটাল 4টে রুম আছে, তার মধ্যে 2টো হচ্ছে ভিউ রুম, যেখান থেকে বিছানায় শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর 2টি হলো নন ভিউ রুম। বাথরুম ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি বাথরুমেই কিন্তু গিজার রয়েছে। এই মুহূর্তে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা ছাড়া কিন্তু আর কোনো গেস্ট নেই এই হোমস্টেতে। হোমস্টে ওনার পেমা ভুটিয়াজির আতিথেয়তায় আমরা কিন্তু অভিভূত হয়ে গেছিলাম। কিন্তু এই হোমস্টেকে কিন্তু আপনি তথাকথিত হোমস্টের মতো ভাববেন না, যেখানে ফুডিং লজিং ইনক্লুড করে ট্যারিফ ঠিক করা হয়। যেহেতু এটা দার্জিলিং শহরের অনতি দূরেই অবস্থিত, সেই জন্য এখানে ট্যারিফ ডিভিশনটা একটু অন্যরকম। প্রতি ডাবল বেডরুমের ভাড়া 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে ওঠানামা করে। অফ সিজনে রেট একটু কম, আর সিজনে কিন্তু রেট অনেকটাই বেশি থাকে, ঠিক যেমন হোটেলগুলিতে। আর এই 1800 বা 2000 টাকা ভাড়ার মধ্যে ধরা থাকে 2 জনের ব্রেকফাস্ট। দিনের অন্যান্য যে মিলগুলো, যেমন লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, চা এবং রাতের ডিনার, সেটা কিন্তু আপনাকে আলাদা করে অর্ডার করতে হবে, না হলে বাইরে থেকে খেয়ে নিতে হবে। তার কারণ দার্জিলিং ম্যালের আশেপাশে আছে অসংখ্য রেস্টুরেন্ট, সেই জন্য পর্যটকরা ঘরোয়া খাওয়া পছন্দ করেন না, রেস্টুরেন্টে খেতেই বেশি পছন্দ করেন। আমি যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, তাই প্রত্যেক দিন ডিনারটা কিন্তু আমি এই হোমস্টেতেই ঘরোয়া রুটি তরকারি দিয়েই করেছিলাম। সেই অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে। এটি হলো নন ভিউ রুম, যেখানে জানলা দিয়ে আপনি কিছু দেখতে পাবেন না পাহাড়ের দৃশ্য, কিন্তু যেটি পাবেন সেটি হচ্ছে একটি কমন ব্যালকনি, যেটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম। আর এটি হলো ভিউ রুম। সুবিশাল রুম, কুইন সাইজ বেড রয়েছে, আর রয়েছে একটি ট্রিপল বেডরুম। তাহলে টোটাল 4টে ঘরের মধ্যে একটি হলো 3 বেডের রুম, আর বাকি 3টি হলো ডাবল বেডের রুম। তাহলে বুঝতেই পারছেন যে আপনারা যদি বড় গ্রুপও আসেন, সবকটা রুম নিয়ে আপনারা এই গোটা ফ্লোরটা এনজয় করতে পারবেন। এটা হলো লিভিং রুম, যেটা কমন স্পেস, আর রয়েছে একটা কমন ব্যালকনি। আসার সাথে সাথেই ব্ল্যাক টি দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো।
পেমা ভুটিয়াজি থাকেন ফার্স্ট ফ্লোরে, আর এই গোটা গ্রিনহুড হোমস্টেতে গেস্ট রুমগুলো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর বারান্দা থেকে সকালবেলা অসাধারণ সূর্যোদয়ও দেখতে পাবেন, আর সেই সূর্যের আলোর প্রতিফলন দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ওপর। এই অবিস্মরণীয় দৃশ্য দেখতে দেখতে আপনার নেশা লেগে যাবে চোখে, এক অদৃশ্য টানে আপনি আবদ্ধ হয়ে পড়বেন। আর এই গ্রিনহুড হোমস্টের ব্যালকানিতেই মনে হবে গোটা দিন বসেই কাটিয়ে দিই এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে, আর কোথাও যাওয়ার ইচ্ছাই করবে না। এই গ্রিনহুড হোমস্টেতে যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এছাড়া পিন করা কমেন্টেও দিয়ে রাখছি। আপনারা যারা বুক করতে চাইবেন দেখে নেবেন। একে বলে মাউন্টেন লাক। প্রত্যেক বছর কিন্তু সেপ্টেম্বরের গোড়ার দিকে অর্থাৎ বর্ষার ঠিক পরেই এরকমই কিন্তু ঝকঝকে পরিবেশ থাকে দার্জিলিংয়ে, সেটা খুব কম মানুষই জানেন। আমরা যেহেতু প্রত্যেক বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং আসছি বিগত কয়েক বছর ধরে, সেই জন্য আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও নভেম্বর মাসেও এইরকম ঝকঝকে পরিবেশ থাকে, তাই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়। এখানে একটা জরুরি কথা বলে রাখি, এই গ্রিনহুড হোমস্টে কিন্তু অবস্থিত দার্জিলিংয়ের এই CR দাস রোডে। রাস্তার অবস্থা কিন্তু এই মুহূর্তে খুবই খারাপ, সেই জন্য 2 হুইলার ছাড়া কিন্তু ভরসা 11 নম্বর বাস, অর্থাৎ পায়ে হেঁটে। 4 হুইলার গাড়ি কিন্তু হোমস্টে অবধি পৌঁছাবে না। সেক্ষেত্রে আপনাকে ম্যাল থেকে পায়ে হেঁটে অথবা বাইকেই পৌঁছাতে হবে হোমস্টে। হোমস্টের ঘরোয়া রান্না ছিল বাচ্চার জন্য একদম উপযুক্ত। একদিন আমরা আলু ভেন্ডি দিয়ে রুটি খেয়েছিলাম, আর একদিন আলু বিনস দিয়ে রুটি। আমরা পাহাড়ে এলে একটু ভাত অ্যাভয়েড করতে চাই। একদিন সকালে লুচি আর ঘুগনিও দিয়েছিলেন ওনারা ব্রেকফাস্টে, আর তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ। দুজনের ব্রেকফাস্ট কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল, আর বাকি যদি কোনো মিল অর্ডার করেন সেটা আলাদা করে পেমেন্ট করতে হবে হোমস্টেতে। এবার কয়েকটা জরুরি তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনারা যদি এই গ্রিনহুড হোমস্টেতে থাকেন তাহলে পায়ে হেঁটেই 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান ঘুরে নিতে পারেন। সেক্ষেত্রে হাঁটলে আপনাদের বডিও ফিট থাকবে এবং আপনাদের গাড়ি ভাড়ার খরচাও কমবে, আর তাছাড়া আপনারা পরোক্ষভাবে কিন্তু পরিবেশকে নির্মল রাখবেন। হোমস্টের বারান্দা থেকেই দেখা যায় যে স্থানটি, সেটি হলো ভুটিয়া বস্তি মনাস্ট্রি। এটি দার্জিলিংয়ের একটি অত্যন্ত প্রাচীন মনাস্ট্রি, কিন্তু যেহেতু এই মুহূর্তে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় 4 হুইলার গাড়ি এই অবধি আসছে না, সেই জন্য অনেক মানুষই কিন্তু এই স্থানটির কথা জানেন না বা এখানে বেড়াতে আসেন না। 2 হুইলারে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে। অসাধারণ কারুকার্যে মোড়া একটি সুপ্রাচীন মনাস্ট্রি। এর আগেও আমি বহুবার এসেছি এই ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে। আজকেও কিন্তু আমি একাই এসেছি, ছেলে ঘরে ঘুমোচ্ছে। সকালে মর্নিং ওয়াক করতে করতে চলে আসতে পারেন ভুটিয়া বস্তি মনাস্ট্রি এবং তার অদূরেই অবস্থিত টিবেটান রিফিউজি সেন্টার। এই টিবেটান রিফিউজি সেন্টারে কিন্তু 4 হুইলার গাড়ি আসে অন্য এক রাস্তা দিয়ে ঘুরে। এই টিবেটান রিফিউজি সেন্টারে আপনারা দেখতে পাবেন বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, কার্পেট তথা বিভিন্ন জিনিস তৈরি করা, এবং তার সেলেরও ব্যবস্থা রয়েছে এখানে। হোমস্টের একদিকে যেমন রয়েছে এই দুটি জায়গা, আর অন্যদিকে রয়েছে কিন্তু দার্জিলিং ম্যাল, যেখানে বসে অলসভাবে গোটা দিন কাটিয়ে দেওয়া যায় মানুষের গতিবিধি দেখতে দেখতে। আমরাও একটা গোটা বিকেল এবং সন্ধ্যা কাটিয়েছিলাম এই দার্জিলিং ম্যালেই। রিভু ছুটে ছুটে পায়রা ধরছিল, আর আমি বসে বসে মানুষের অ্যাক্টিভিটি ক্যামেরাবন্দি করছিলাম। ধীরে ধীরে যখন আধার নেমে আসে এই দার্জিলিং ম্যালের উপর, তখন ভীষণ মায়াবী লাগে গোটা এলাকাটা। এ যেন কোনো দিনই পুরনো হবার নয়। আপামর বাঙালির চিরকালের নস্টালজিয়া এই দার্জিলিং ম্যাল, তাই এটা কোনো দিনই পুরনো হবার নয়। বারবার আসি, তাও ফিরে আসি।
আজকের এই হোমস্টে রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। হোমস্টে রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, 24 ঘন্টার মধ্যে উত্তর দেব আমি। এরপরে দার্জিলিং সিরিজের অসংখ্য ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা।